দেখা হয়নি ছিল ইন্টারভিউ দেখা আমার মাসুদ আমিও আপনাদের সাথে ট্রেনার হিসেবে থাকবো আজকে আমাদের টপিক হচ্ছে ডাটা স্ট্রাকচার কি বলুন তো আর সাজানো আর ডাটা স্ট্রাকচার কি কেউ বলতে পারবেন না কোড করার আগে হাতে করা নাকি সো কাজ করা কম্পিউটার সায়েন্সে কজন আছে এখানে সিএসসি ব্যাকগ্রাউন্ড আপনি তাহলে কি বললেন হাতে কলমে ডাটা স্ট্রাকচার মানে স্ট্রাকচার কি অ্যালগরিদম শিখার আরেক স্টেপ সিস্টেম প্রিরিকুইজিট ছিল দেখে ক্যাম্পাসে হ্যাঁ বলুন জোরে বলতে পুরো ক্লাস নিতে হবে ক্লাস আর অনেক স্টুডেন্ট বলেন কমপ্লিট ডাটা তো আমরা প্রোগ্রাম ইউজ করতে পারি না যে মানে যে কোনো ধরনের ডাটা প্রোগ্রামের মতো করে যে ডাটাগুলো সাজানো থাকে ওটাকে ডাটা এই কাছাকাছি আচ্ছা করে ডাটা স্ট্রাকচারের নাম বলুন তো ইংলিশ ওকে ডিকশনারি ওকে তারপর অ্যারে আমরা প্রথমে তাহলে অ্যারে নিয়ে কথা বলতে হবে অ্যারে তো সবাই ইউজ করছেন যে কোনো ল্যাঙ্গুয়েজে হোক সি শার্পে কিভাবে অ্যারেকে কিভাবে লিখতে হয় আমরা একটা ইন্টিজার টাইপের অ্যারে নিব তারপর 4 লিখলাম এটার মানে কি 4 লেখা আমি যে 4 লিখলাম এটার মানে কি সাইজ আচ্ছা ওকে তার মানে অ্যারেতে আমাদের সাইজটা ফিক্সড তাই তো তাই না আর এখানে যে ইন্টিজার দিলাম এটার মানে কি ইন্টিজার টাইপ রিটার্ন টাইপ তার মানে আমার রিটার্ন টাইপ কেন হবে এখানে আমার একটা ভ্যারিয়েবল কোনো কিছু রিটার্ন করে আচ্ছা তার মানে আমি এই যে অ্যারেটা নিলাম এখানে আমি ইন্টিজার টাইপ ছাড়া অন্য কোনো টাইপ রাখতে পারবো না আচ্ছা যারা কোড করা শুরু করছেন অলরেডি কোড করার জন্য কিন্তু পরে সময় দেব এটাতে ডাটা রাখতে চাইলে কিভাবে রাখতে হয় আপনারা সবাই তো জানেন এটা ফর লুপ এখানে যেটা লিখতেছি ফর লুপটা কি কি কাজ করে বলুন তো কিভাবে কাজ করে ফর লুপ যে ক্লাস আছে না আপনাদের ইনিশিয়াল কন্ডিশন লেংথ একটা ফাংশন যেটা আপনাকে আপনি যে অ্যারেটা নিচ্ছেন এই অ্যারেটার লেংথটা আপনাকে সেখানে দিয়ে দেবে তার মানে কি এখানে আমি কত দিলাম আলটিমেটলি এই জায়গায় কত শুধু এটা দিলে প্রিন্ট হবে না হবে না শুধু এটা লিখলে কি প্রিন্ট এসে কেউ দেখছেন কখনো দেখছি প্রথমটা প্রিন্ট হয় এরর আসবে আমরা দেখি তো কি প্রিন্ট হয় কি প্রিন্ট হচ্ছে system.in32 যেহেতু ইন্টিজার টাইপের অ্যারে এই প্রিন্টটা 4 বার হওয়ার কথা যেমন 4 বারই প্রিন্ট হচ্ছে আমি যদি ভ্যালু দেখতে চাই আমার এখানে ইন্ডেক্সটা বলতে হবে ইন্ডেক্সটা আমি এখানে কি দিয়ে ডিফাইন করতেছি আই আই ওকে দুটো জিরো দেখা যাচ্ছে জিরো কেন কারণ এই পজিশন কোনো কিছু রাখা হয় ফার্স্ট ইন্ডেক্সে কোনো ভ্যালু নেই কোনো ভ্যালু নাই তার মানে সি শার্পে আমি যদি ইন্টিজার টাইপের কোনো ভ্যালু নেই সেটার ইনিশিয়াল ভ্যালু কত জিরো সি অথবা সি প্লাস প্লাস যারা করছেন ওখানে কি এই সুবিধাটা ছিল এখানে ভ্যালু না দিলে কি দেখাইতো
প্লাস মাইনাস দিয়ে অনেক কিছু দেখাইতো উল্টা পাল্টা। আচ্ছা স্ট্রিং এর অ্যারে যদি আমরা নেই, রাইট লাইন এবং রাইটের মধ্যে ডিফারেন্সটা কি? নিউ লাইন নিয়ে কাজ করে রাইট লাইন, আর রাইট নিউ লাইন নেয় না। নিউ লাইন নিয়ে কাজ করে, নিউ লাইন নেয় না। আচ্ছা প্রিন্ট করে দেখি। হ্যালো এখানে দেখেন 3 নাম্বার মানে ইন্ডেক্স 2 তে আমি কোনো ভ্যালু দেই নাই। ইন্ডেক্স 2 এর জন্য কি আছে, একটা ফাঁকা কিন্তু দেখা, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা ফাঁকা। আচ্ছা আমি এটা সাইজটা আরো বড় করে তাহলে বুঝতে পারবেন। 10 দিই। এখন বুঝতে পারতেছেন? আমরা যখন ইন্টিজার নিছিলাম তখন কিন্তু সে 0 দিয়ে দিচ্ছিল, যখন স্ট্রিং নিছিলাম তখন সে কিছুই দিচ্ছে না, তখন নাল। আচ্ছা ফর ইচ লুপ শুনছেন আপনারা? সি শার্প অথবা জাভা যারা করছেন আগে, ফর ইচ লুপ শুনছেন না? ফর ইচ লুপ আমরা কখন ইউজ করি বলুন তো? কখন ফর ইচ ইউজ করি আর কখন ফর ইউজ করি? যখন আমরা একটা কালেকশনের সবগুলো ডাটাকে দেখতে চাই। এখানে আমাদের যেমন এখানে আমরা চাইলে ইনক্রিমেন্টটা বাড়াইতে অথবা কমাইতে পারি, কিন্তু ফর ইচ লুপে আমরা কিন্তু পারি না। ফর ইচ লুপে আমরা সবগুলাই আমাদের দিতে হবে। ফর ইচ লুপ কিভাবে কাজ করে? আমার এটা একটা কালেকশন, এটা কিসের কালেকশন? ইন্টিজার টাইপের কালেকশন। তার মানে এখান থেকে সে প্রথম যখন এই লুপে আসবে, প্রথমে সে চেক করবে এই অ্যারেতে মানে এই কালেকশনে কোনো ভ্যালু আছে কিনা। ভ্যালু যদি থাকে সেটাকে সে কোথায় দিবে? আই নামে যে ভ্যারিয়েবলটা নিচে আমি এই ভ্যারিয়েবলের মধ্যে নিবে। আমি যদি এখানে এখন কনসোল তাহলে এর কোনটা প্রিন্ট হবে এই জায়গায়? আপনার তো কোনো রেসপন্স করতেছেন, আমি কিভাবে বুঝবো আপনারা বুঝতে পারতেছেন কিনা? আগের মতো প্রিন্টটা কিভাবে হচ্ছে বুঝতে পারতেছেন? এখান থেকে প্রথম ভ্যালুটা এখানে এই জায়গায় আসবে, আই এর মধ্যে আসবে, লুপে আই প্রিন্ট হবে। আবার যখন আসবে দেখবে এখানে আরো কোনো ভ্যালু আছে কিনা, থাকলে তারপরটা আসবে আই এ। ভেরিয়েবলগুলো কালেকশনের ইন্ডেক্স ধরে ধরে প্রিন্ট করে, তাই না নাকি? বলতে পারেন একই জিনিস প্রিন্ট হচ্ছে, তাই তো? ঠিক আছে, এটা আপনারা প্র্যাকটিস করেন, জিনিসটা করলাম।